বাংলাদেশ পাকিস্তানের চলমান দ্বিতীয় টেস্টে ধুমধুমার বোলিং করেছেন বাংলাদেশের তরুণ পেস বোলার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের ফাইফারের পরে দ্বিতীয় ইনিংসে সে হাসান মাহমুদ তুলে নিলেন ফাইফার এবং পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ফাস্ট বোলার 5 উইকেট দখলের কীর্তি গড়লেন। বাংলাদেশের সামনে লক্ষ্য এখন 185 রান। হাসান মাহমুদ দুর্দান্ত ছিলেন তৃতীয় দিনে, প্রথম 2 উইকেট তুলে নেওয়ার পর আজ চতুর্থ দিনে এসে আরও বেশি দুর্দান্ত হয়ে ওঠেন। প্রথম দিনে আবদুল্লাহ শফিককে লিটন দাসের ক্যাচে পরিণত করেন, এরপর নাইট ওয়াচম্যান খুররম শাহজাদকে বোল্ড করে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানকে বেশ চিন্তায় ফেলে দেন। এরপরে হাসান মাহমুদ পেয়েছেন মোহাম্মদ রিজওয়ানের সবথেকে মূল্যবান উইকেট। মোহাম্মদ রিজওয়ান 43 রান করেছেন এবং মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল পাকিস্তান এই ম্যাচে ভালোভাবে টিকে রয়েছে, কিন্তু মোহাম্মদ রিজওয়ানকে আউট করার মাধ্যমে এবং পরের বলই মোহাম্মদ আলীকে স্লিপে ক্যাচ বানিয়ে হাসান মাহমুদ তুলে নেন তার চতুর্থ উইকেট। সবশেষে মীর হামজাকে আবারও স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে হাসান মাহমুদ তুলে নেন তার প্রথম ফাইফার। জীবনের প্রথম ফাইফার পেলেন টেস্টে এবং পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেস বোলারের এই কীর্তি হাসান মাহমুদকে বহুদিন স্বপ্নের মধ্যেই বসবাস করাবে, এটা নিশ্চিত করেই বলা যায়। এখন বাংলাদেশের লক্ষ্য 185 রান, এরই মাঝে হয়ে গেছে 42 রান, কোনো উইকেট না হারিয়ে 143 রান দরকার। খেলা চতুর্থ দিনে বৃষ্টির জন্য টি ব্রেকের পরে আর বেশি দূর এগোতে পারিনি। চতুর্থ দিনে খেলা সাসপেন্ড করে দেয়া হয় বৃষ্টিবিঘ্নিত অবস্থায়। পঞ্চম দিনে বাংলাদেশের হাতে আছে 10 উইকেট, লক্ষ্য মাত্র 143 রান যোগ করা। পারবে কি বাংলাদেশ তাদের স্বপ্ন পূরণ করে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট হারানোর পরে প্রথমবারের মতো বিদেশে কোনো দলকে বাংলা ওয়াশ করার কৃতিত্ব গড়তে?